দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ এবং সময় বাড়ানোর আবেদন নিয়ে অভিযান বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির। আপনারা দেখছেন সেই ছবি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। সিও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ, ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা এবং সেখানে ব্যারিকেড আটকায় পুলিশ। ব্যারিকেডের একদিকে বিএলওরা, অন্যদিকে পুলিশ, মাঝখানে ব্যারিকেড টপকে ঢুকে আসার চেষ্টা বিএলওদের। কারণ তাদের একাধিক দাবি, তাদের দাবি অত্যন্ত কাজের চাপ, সেই কাজের চাপে এই সময়ের মধ্যে সেই চাপ সামলানো সম্ভব নয় এবং সময় বাড়ানোর দাবিতেই এই আবেদন নিয়ে অভিযান বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির। সেই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন, জ্ঞানেশ কুমারের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে জ্ঞানেশ কুমারের ছবি পুড়িয়ে বিক্ষোভ, অন্যদিকে ব্যারিকেড টপকে এদিকে আসার চেষ্টা বিএলওদের এবং প্রাণপণ আটকানোর চেষ্টা পুলিশের এবং সেখানে মাঝখানে ব্যারিকেড নিয়ে রীতিমতো বিক্ষুব্ধ পরিস্থিতি। সিও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ, একাধিক দাবিতে বিক্ষোভ। এর আগেও আমরা দেখেছি যে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং সিও দপ্তর অভিযানও করা হয়েছিল তাদের তরফ থেকে এবং তাদের এই প্রচণ্ড চাপ প্রথম থেকে বিএলওরা দাবি করে আসছেন যে তাদের যে চাপের মধ্যে রাখা হয়েছে নির্ধারিত সময়, অর্থাৎ নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে, সেই চাপ সামলে ওঠা কখনোই সম্ভব নয় এবং তা নিয়ে তারা বারবার সরব হয়েছেন এবং একাধিকবার আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হওয়ার ছবি সামনে এসেছে, বিএলওদের মৃত্যুর ছবি সামনে এসেছে। চাপে অসুস্থ হওয়া, চাপের আতঙ্কে মৃত্যু, সেই ছবি সামনে এসেছে এবং এবার সময় বাড়ানোর দাবি নিয়ে বিএলওদের এই বিক্ষোভ। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে একদিকে জ্ঞানেশ কুমারের ছবি যেরকম পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএলওরা, অন্যদিকে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করছেন, রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। এই মুহূর্তে কি ছবি? তোমাকে দেখো একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে ইলেকশন কমিশনের অফিসের বাইরে বিএলও অধিকার রক্ষা মঞ্চের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একেবারে ব্যারিকেড ধরে পেশি শক্তি প্রদর্শন করার চেষ্টা করছিলেন এই সমস্ত বিএলওরা। একাধিক অভিযোগ তাদের রয়েছে, একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলছি, আজকে মূলত কিসের দাবিতে আপনারা ফের এই বিক্ষোভে নেমেছেন? অতীতে যেভাবে দাবি করে আসছিলাম যে এসআইআর 2 মাসের মাধ্যমে করে কোটি কোটি বৈধ ভোটারকে বাদ দিতে চলেছে, এই ভয়ে আশঙ্কা থেকে আমরা আন্দোলন করে তুলেছিলাম এবং আজকে হাতে নাতে প্রমাণিত যে অ্যাপটার মাধ্যমে করা হচ্ছে সেই অ্যাপটা ত্রুটিপূর্ণ এবং সময় সাপেক্ষ এবং এমন নির্দেশিকা জারি এসেছে। হ্যাঁ, গতকাল রাতে এমন কিছু নির্দেশিকা জারি হয়েছে যেটা করা হলে অনেক ভোটার জানতে পারবে না, তার নাম বাদ হয়ে যাবে। এই ভয়টাই আমরা পাচ্ছিলাম। নির্দেশিকা জারি হয়েছে যে যাদেরকে মিসম্যাচ হচ্ছে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, এমন ডকুমেন্ট আপলোড করতে হবে যেটা হয়তো সেই সময় নাও পেতে পারে এবং বিএলও যে সেকেন্ড বার যাচ্ছে তাও নয়, কিন্তু সেটা ও কী করে আপলোড করবে? সাদা কাগজে লিখে। এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমরা ফর্ম বিলি পর্ব শেষ, তারপরে নতুন নির্দেশিকা জারি, বিএলও অ্যাপে নতুন যখনই দেখতে পাচ্ছে বৈধ ভোটার বাদ হচ্ছে না, তখন ওরা নতুন নতুন কূটনৈতিক চাল নিচ্ছে এবং বৈধ ভোটার বাদ দেওয়ার এক চক্রান্ত বাংলা জুড়ে চলছে। আজকে আপনারা পথে নেমেছেন একই রকম ভাবে, এখানে বিক্ষোভ প্রদর্শন। রাজ্যে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে, বাংলায় হচ্ছে না কেন? ইসিআই কে জবাব দিতে হবে। যেখানে অলরেডি ভোট হয়ে গেছে সেখানে সময়সীমা বাড়ালো না, কিন্তু বাংলায় 2 মাসের পর ভোট, তারপরেও বাংলায় সময়সীমা বাড়ানো হচ্ছে না। ভোটকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে একটা কেন্দ্র সরকার চাইছে বাংলাকে দখল করার জন্য, ক্ষমতায় বসানোর জন্য। তার বিরুদ্ধে আমরা এখানে লড়ছি। আপনারা এখানে বসে আছেন অনেকদিন হলো, এখানে অবস্থান বিক্ষোভ চলছে। আজকে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে আমরা দেখছিলাম ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। নির্বাচন কমিশনের সঙ্গে আপনারা কথা বলতে চান, কি দাবি রয়েছে? আমাদের দাবি আছে যে মনোজ আগরওয়াল বলেছেন বাংলায় সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন নেই, সেই কারণে বাংলায় সময়সীমা বৃদ্ধি করা হয়নি। তাই আমরা মনোজ কুমারের কালো হাত ভেঙে দিতে চাইছি। ভীষণভাবে অসুবিধা হচ্ছে বিএলওরা। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারেনি, নানান রকম সমস্যার মুখে তারা পড়ছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে অন্যরা যখন তাকে দেখা করতে চায় স্যারের সঙ্গে, তখন কিন্তু উনি অনায়াসে তাদের ঢুকতে দেন, কিন্তু যখন আমরা চাইছি যে ওনার সঙ্গে দেখা করার জন্য আমাদের সমস্যাগুলো তুলে দেওয়ার কথা,
করেছে। যে নতুন যে নির্দেশিকা এসেছে, নতুন যে নির্দেশিকা জারি হয়েছে বিএলও অ্যাপে নতুন অপশন, সেটা কতটা সমস্যার সম্মুখীন হতে হবে? সেটারও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভীষণভাবেই, কারণ ওটাকে দেখুন কাজটা সেইভাবে না করলে তো আপনারা বুঝতে পারবেন না, বলাও খুবই কঠিন ব্যাপার। যারা মানে বিএলও যারা কাজ করছে তার সমস্যার মুখেই পড়ছে। তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো সব জায়গায় উনি সময়সীমা বাড়ালো, বাংলায় কেন বাড়ালো না, কি কারণে, উনি কি চাইছেন? আপনারা এখানে বসে আছেন, বেশ কয়েকদিন হলো অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু যে সুনির্দিষ্ট দাবিগুলো ছিল সেই দাবিগুলো তো পূরণ হচ্ছে না, তার ফলস্বরূপ আজকে এই পেশি শক্তি প্রদর্শন। একদম একদম আপনি একটু আগে যেটা বলছিলেন যে যে নতুন নির্দেশিকা দিয়েছে তার জন্য কি অসুবিধা হচ্ছে। নির্দেশিকা দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একটা করে নির্দেশিকা। সেই নির্দেশিকা দেওয়া হচ্ছে কি, ধরুন মনে করুন একটা নাম আছে SK শেখ আর SEK শেখ, কিন্তু যখনই এই দুটো বানান যখন আলাদা আলাদা হচ্ছে 2045 আর 2042, তখনই বলছে এটাকে করতে হবে, ডকুমেন্ট সাপোর্ট করতে হবে। তাহলে বলুন এখন আমি কেউ ধরুন বাইরে থাকে, তার কাছ থেকে আমি কীভাবে এক্ষুনি আমি ডকুমেন্টস নিতে পারি? আর এই বাংলায় আমাদেরকে ব্রিটিশ শাসকদের মতো চাবুক মেরে এর কারণে নতুন করে তথ্য আপলোড করার কথা বলা হচ্ছে, সেটা যদি সচিত্র পরিচয়পত্র হয় সেটাও দিতে হবে বলা হচ্ছে। এনুমারেশন ফর্ম, যে অ্যাপসটা ওরা হায়ার করেছে সেটা হচ্ছে এআই দিয়ে ওই অ্যাপসটাকে ওরা চালাচ্ছে, এবং সেটা অত্যন্ত নিম্নমানের। একটা রাম দাস, তার নাম চলে যাচ্ছে নাম দাস, তাহলে এটা কিভাবে হয়? আপনারা আশঙ্কা করছেন অনেক ভোটারের নাম বাদ যাবে, প্রচুর ভোটারের নাম বাদ যাবে। এটা চক্রান্ত, একদম চক্রান্ত। ওরা এটাই বলতে চাইবে যে 16 তারিখের পরে ওরা বলতে চাইবে যে বাংলায় প্রচুর ফেক ভোটার ছিল, সেগুলোকে বাদ। আজকে আপনারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ কি, কি দাবিতে বিক্ষোভ? আমাদের সময় লাগবে এবং নির্ভুল অ্যাপ চাই, আমাদের ট্রেনিং চাই, পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রশিক্ষণ চাই, সময় চাই। দাবিতে এই বিক্ষোভ চলছে একেবারে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বিশাল পুলিশ বাহিনী কমিশনের গেটের বাইরে মোতায়েন রাখা হয়েছে, ঠিক তেমনি বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন, তারা কিন্তু মাঝে মধ্যে ব্যারিকেড ধরে ব্যারিকেড ঝাঁকিয়ে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। অর্থাৎ তাদের যেটা দাবি, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে সমস্ত বিএলওদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে একাধিক দাবি তাদের রয়েছে। একদিকে যেমন ত্রুটিপূর্ণ অ্যাপ, নতুন নতুন নির্দেশিকা জারি এবং SIR এর সময়সীমা বৃদ্ধি করা। যেখানে ত্রুটিপূর্ণভাবে কাজ হয়েছে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে, অসমের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই দ্বিচারিতা কেন? এই দাবিতে তারা বেশ কয়েকদিন ধরেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে এই বিক্ষোভ একেবারে কমিশনের থেকে 200 মিটার দূরে যে বিক্ষোভ ছিল, 100 মিটার দূরে, সেটা একেবারে কমিশনের দোরগোড়ায় এসে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছেন। তারা বিশাল পুলিশ বাহিনী কমিশনের গেটের বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং তাদের আরো দাবি রয়েছে। সেই মধ্যে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রীতিমতো ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করা হচ্ছে, কারণ রীতিমতো ব্যারিকেড নিয়ে টানাটানি হচ্ছে দু তরফ থেকে। আন্দোলন অবস্থান চলবে, আরো বৃহত্তর পর্যায়ে যাবে, এমনটাই বলছেন তারা। একেবারে অভিরূপা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে রীতিমতো ব্যারিকেডের ওপর উঠে টপকানোর চেষ্টা, ব্যারিকেড নিয়ে টানাটানি হচ্ছে, একদিকে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করা হচ্ছে। একদমই তাই, তুমি দেখতে পাচ্ছ বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ফলে তাদের যেটা দাবি, তারা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, দেখা করে তারা তাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রবল উত্তেজনা একেবারে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা, এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে আপাততভাবে তাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণের দাবিতে তারা কিন্তু একই রকম ভাবে রয়েছেন। অনর, একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলছি, যদি সম্ভব হয় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলছি আপনাদের সঙ্গে। যেভাবে আপনারা আপনাদের দাবি প্রতিষ্ঠিত করছেন, তাতে কি বলবেন? নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা কতটা ধিক্কারজনক বলে মনে হয় আপনাদের? দালালি করছে ইলেকশন কমিশন, দালাল কমিশন হয়ে গেছে। দালালি ছাড়া আর কিছু নয়। 6টা রাজ্যে বাড়ানো হয়েছে, বাংলায় বাড়ানো হয়নি কেন? কোনো জবাব নেই। কারণ যার হয়ে দালালি করছেন
তার নির্দেশ ডাইরেক্ট রয়েছে, করবে না। বিএলও মরছে, আমাদের সহকর্মীরা মরতে দাও, মেনে নেবে। যে নির্দেশিকা এখন এসেছে মিস ম্যাচিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে নতুন করে তথ্য 11 তারিখ শেষ, তারপর রিভেরিফিকেশন করে দিচ্ছে। মানুষ কবে করবে, বিএলওরা কবে করবে? বিএলওদের ওপরে মাত্রাতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে। আরো একবার তোমাকে ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে একদম কমিশনের যে প্রধান দরজা রয়েছে, যে ফটক রয়েছে, সেখানে কিন্তু তারা স্লোগান শাউটিং করে তাদের যে সুনির্দিষ্ট দাবি, সেই সুনির্দিষ্ট দাবি প্রতিস্থাপন করছেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা জবাব তলব করছেন যে কেন তাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হচ্ছে না, কেন অযথা এই প্রেশার তৈরি করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন, এই প্রশ্ন কিন্তু তারা ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন। সঞ্চারী একবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো সেখানে স্লোগানিং চলছে। অভিরূপা, এই মুহূর্তে যে বিক্ষোভ এবং একাধিক দাবি নিয়ে তাদের যে বিক্ষোভ, এক্ষেত্রে কি নির্বাচন কমিশনের কাছে কোনো রকম ডেপুটেশন জমা দেওয়া বা তাদের কোনো প্রতিনিধি দল বা তারা যদি দেখা করতে না পারেন সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি জানা যাচ্ছে বিষয়? একদমই তাই। পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। দাদা একটু কথা বলছি, একটু এগিয়ে আসুন। সেটা হচ্ছে আপনারা বিক্ষোভ প্রতিস্থাপন করছেন, আপনাদের সুনির্দিষ্ট দাবিও রয়েছে, পুলিশ ব্যারিকেড রয়েছে। এবার আপনাদের তরফ থেকে আগামীর পদক্ষেপ কি? আপনারা কি কোনো রকম ডেপুটেশন দেবেন যে সুনির্দিষ্ট দাবিগুলো আপনারা? অবশ্যই আমাদের যে দাবিগুলো আছে, আমরা সেই দাবি নিয়ে এখানে এসেছি এবং আমরা কিন্তু প্রথমে আমরা অহিংসা আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবিগুলো ওনাদের কাছে রেখেছি, কিন্তু আজকে নিয়ে আমাদের 19 দিন হয়ে গেল যেখানে আমাদের কোনো দাবি মানা হচ্ছে না এবং তারা আমাদেরকে একদম, যেখানে দেখছেন যে 6টা রাজ্যে তাদের এসআইআর এর টাইম বাড়ানো হলো, সেখানে বাংলাকে বঞ্চিত করা হলো। তো বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে? আজকের কর্মসূচি কি আপনাদের? কেননা এখানে পুলিশ ব্যারিকেড, ভেতরে ঢুকতে পারছেন না, তাহলে এই দাবি পৌঁছবে কি করে ভেতর পর্যন্ত? ডেপুটেশন আমরা চেষ্টা করছি তাদের কাছে, তাদের তো কানে শুনতে পায় না, তারা বিজেপি বললে তবে শুনতে পায়, শুভেন্দু বাবু বললে ওনারা শুনতে পান, বাংলার মানুষের কথা ওনারা শুনতে পান না। সেই দাবি নিয়ে এসছি যে এই অনিয়ম কেন, এই বঞ্চনা কেন বাংলার বিরুদ্ধে। ডেপুটেশন দেওয়া হবে এরকম কোনো চিন্তা? আমরা সেই দাবি নিয়ে এসেছি, তাদের সঙ্গে কথা বলার এবং কারণ জানতে চাইছি কেন আমাদেরকে এইখানে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কেন বাংলার বিএলও যারা রয়েছেন তাদেরকে কেন বঞ্চনা? বাংলার বঞ্চনার কথা তুলে ধরছেন এই বিএলওরা, তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন। তোমাকে আরো একবার ছবিটা দেখাতে বলবো। প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু একেবারে কমিশনের যে দরজা রয়েছে, সেই দরজার সামনে, মেইন গেটের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মাঝে মধ্যেই পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেড টপকে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আমরা দেখেছি এ রাজ্যে বিএলওদের ওপরে যেভাবে চাপ তৈরি করা হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠেছেন এই সমস্ত বিএলওরা। বহু বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মাত্রাতিরিক্ত কাজের অভিযোগে তারা করছেন। অন্যদিকে আমরা দেখেছি বেশ কিছু বিএলওর মৃত্যু পর্যন্ত হয়েছে। কিছু সময় আগে আমরা দেখেছি যে আজকের এই যে বিক্ষোভ প্রদর্শন ইসিআই গেটের সামনে, সেটা আজকে নতুন নয়, এর আগেও একাধিকবার তারা এভাবে ক্ষোভে ফেটে পড়েছিলেন। আমরা দেখেছি নামখানার বিএলও যিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, দেবাশিস দাস, তাকে নিয়ে এসে পর্যন্ত এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তার একাধিক ইস্যু রয়েছে, তার মধ্যে বেশ কিছু ইস্যু, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বিএলওদের ওপরে যেভাবে প্রেশার তৈরি করা হচ্ছে, তার প্রতিবাদে যেরকম তারা গর্জে উঠেছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে সময়সীমা বাড়াতে হবে। বিএলও যে এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া, সেই ফর্ম বিলি প্রক্রিয়ার শেষে যে নতুন অপশন বা নির্দেশিকা জারি করা হয়েছে, কেন সেই নির্দেশিকা জারি করা হয়েছে তার প্রতিবাদেও তারা গর্জে উঠছেন। ফলে দীর্ঘ 19 দিন ধরে, লাগাতার 19 দিন ধরে যে ধর্ণা আন্দোলন অবস্থান একেবারে ইসিআই গেটের উল্টো দিকে 100 মিটার দূরে চলছিল, সেই ধর্ণা অবস্থান কিন্তু একেবারে ইসিআই গেটের সামনে এসে পৌঁছেছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আগামী সময় তারা কি ভূমিকা বা পদক্ষেপ নেয় সেটা পরবর্তীকালে তারা স্থির করবেন, কিন্তু আপাততভাবে কিন্তু তারা প্রতিবাদে গর্জে উঠছেন ইসিআইয়ের সামনে থেকে। মূলত সেই ছবিটাই উঠে আসছে। সঞ্চারী, একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কমিশনের অফিসের সামনে থেকে, রীতিমতো সেখানে বিক্ষুব্ধ পরিস্থিতি এবং বিএলওদের একাধিক দাবি। নতুন নির্দেশিকা জারি হয়েছে, কোনোভাবেই মানতে নারাজ তারা সেই নতুন নির্দেশিকা এবং সেখানে অত্যাধিক কাজের চাপের দাবিতে ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লাগাতার সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইতিমধ্যেই সেখানে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টাও করছেন তারা, সেখানে স্লোগানিং চলছে। আমরা একটু স্লোগানিংটা দেখব। অভিরূপা, সেখানে রীতিমতো স্লোগানিং করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আমরা একটু দেখব। একদমই তাই।
আমি যে কথা বলছিলাম তারপরে তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে বিএলওদের মৃত্যুর দায় নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি যেমন রয়েছে, এসআইআর এর কাজের যে সময়সীমা সেই সময়সীমা বাড়াতে হবে এই দাবিও তাদের রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে স্লোগান শাউটিং তারা করছেন সেই বিষয়টার দিকে একবার নজর দেবো, কি বলছেন, কি দাবি তাদের একবার শোনার চেষ্টা করবো। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু কথা বলছি, একাধিক দাবি আপনাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই পেশি শক্তি প্রদর্শন চলছে, কি বলবেন ইসিআই এর এই ভূমিকা, কতটা পার্সিয়ালিটি চলছে এই পশ্চিম? অনেক পার্সিয়ালিটি চলছে। আপনারা দেখুন কালকে যে অর্ডারটা বেরিয়েছে, 6টা রাজ্যে অলরেডি আমাদের সময়সীমা বাড়িয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে এই অর্ডার থেকে বঞ্চিত হয়েছে। কেন একটা প্রতিবন্ধী লোককে কেন বিএলও ডিউটি দেওয়া হলো? লোককে ছিল না, একটা প্রতিবন্ধী কি পারে? রাত্রে যে নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকাকে কেন্দ্র করে আপনারা গর্জে উঠেছেন, বলা হচ্ছে মিসম্যাচিং এর ক্ষেত্রে তথ্য আপলোড করতে হবে, এটা কি নতুন কারসাজি বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে নতুন কারসাজি এই কারণে, দেখুন যদি দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হতো সব রাজ্যের মতো আমাদের রাজ্য একই রকম থাকতো, আমাদের কিছু বলার থাকতো না, কিন্তু সেটা হয়নি। 6টা রাজ্য একরকম। একেবারে অভিরূপা প্রশ্ন তুলছেন তারা যে বিজেপি শাসিত রাজ্যে সময় বেড়েছে, পশ্চিমবঙ্গে বাড়েনি, কিন্তু আমরা যে ছবি দেখছি রীতিমতো সেখানে ব্যারিকেড নিয়ে টানাটানি হচ্ছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বারবার তারা করছেন, ধরে ভেতরে প্রবেশ করার চেষ্টা চলছে, মাঝে মধ্যেই তারা তাদের এই পেশি শক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন। ফলে একদমই তাই, যে বিএলওর সঙ্গে কথা বলছিলাম তুমি দেখতে পাচ্ছ মাঝে মধ্যেই দফায় দফায় তারা পেশি শক্তি সেই প্রদর্শন তারা করছেন। ফলে একাধিক দাবি তাদের রয়েছে, দীর্ঘ 19 দিন ধরে তারা কমিশনের বাইরে 100 মিটার দূরে তারা তাদের প্রতিবাদে সামিল হয়েছিলেন, তার মধ্যে একাধিক দাবি রয়েছে, তোমাকে বলছিলাম সুনির্দিষ্ট সেই দাবিগুলো। এবং আজকে গতকাল রাত্রে যে নতুন নির্দেশিকা এসেছে বিএলওদের যে অ্যাপ, সেখানে বলা হয়েছে বেশ একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অভিরূপা সরাসরি দেখাচ্ছিলেন সেই ছবি আমাদেরকে, রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সেখানে, বিএলওদের সঙ্গে ইতিমধ্যেই তাদের একাধিক দাবি নিয়ে সেখানে তারা প্রতিবাদে সামিল। অভিরূপা, আপাতত তোমাকে ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা।